২৪-এর ৫ আগস্ট স্বৈরাচারের পতনে সঙ্গীতের ভূমিকা ছিল অনবদ্য। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। শনিবার কনসার্টের ভেন্যু পরিদর্শন করেন ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হামিন আহমেদ, শিল্পকলার ডিজি ও সময় টিভির সিইও জুবায়ের আহমেদ সহ সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাম্ভার সভাপতি হামিন আহমেদ জানান, ৭টি ব্যান্ড দল সঙ্গীত পরিবেশনা করবে। সবাইকে কনসার্ট উপভোগের আহ্বান জানান তিনি। আর শিল্পকলার মহাপরিচালক জানান, কনসার্ট ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই। শুরু হবে ৩টার সময়, চলবে ৯টা পর্যন্ত। এখানে ৬টা পারফর্ম করবে এবং কিছু শিল্পী আছে যাদেরকে চুজ করেছেন বোধহয় একটা কম্পিটিশনের মাধ্যমে, রিয়ালিটির মাধ্যমে। নিরাপত্তার হুমকি দেখছি না, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের আন্তঃমন্ত্রণালয় সভা হবে। আমরা ফায়ার ব্রিগেড, তারপরে আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থা, আমাদের ওয়াসা সব থাকবে। সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আহমেদ মনে করেন, গণতন্ত্রের জন্যই জুলাইয়ের ত্যাগ। বাংলাদেশ জন্মের পর উর্দু ও হিন্দির সংস্কৃতির তৎপরতা রোধ করেছিল ব্যান্ড সঙ্গীত। সে কারণেই সংস্কৃতি ও গণতন্ত্রের নবজাগরণে তাদের নিয়েই উদযাপন করা হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। জুলাইয়ের কথা যদি বলি, সেটার এই ত্যাগটা কিন্তু গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র আমরা পেয়েছি এবং এই গণতন্ত্রর সাথে বাংলাদেশের যে কৃষ্টি কালচার এবং সব কিছু আছে সেটাকে কিন্তু নিয়েই কিন্তু হচ্ছে এই জুলাই। এবং আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের জন্মের পরে যেই সঙ্গীতের যে অংশটি, সেটা হচ্ছে যে ব্যান্ড সঙ্গীত। এই ব্যান্ডের আবার নতুন করে বাম্বার একটি কনসার্টের মাধ্যমে নতুন করে একটি জাগরণ তৈরি করতে চাই। ৫ আগস্ট বিকেল ৩টা থেকে শুরু হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে সময় টেলিভিশন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।